মালিক এ বাবা গোটা বডিটার মালিক সমস্ত জিনিসের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন আসমান জমিনের মালিক আমি। ও বান্দা আমাকে ছেড়ে তুমি কোন জায়গায় যাবা? আমাকে অস্বীকার করে আমাকে বাদ দিয়ে যাবা কোথায় তুমি? এ বাবজি আজ আমরা আল্লাহ চিনি না, জোরে বলুন চিনি, রসুল চিনি না, চিনি। আজকে আমাদের মুসলমানদের ভিতরে অনেকেই আছে যে আমাদের নবীকে বলো তো অনেকেই বলতে পারবে না। কি বলছেন বলেন? সেদিন আমি একটা খবর দেখছিলাম, কিছু প্রতিযোগিতা হচ্ছে, তো বলছে ভাই আপনি যদি নবীর নামটা বলতে পারেন আপনাকে 5,000 টাকা পুরস্কার দেব। তো মাথা চুলকাতে চুলকাতে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম বলেন মুস্তাফা, নাম বলতে পারছে না। এরকম লোক আছে না? জোরে বলুন। কপাল পোড়া, এরা হলো কপাল পোড়া। এ মুসলমান দরদি, আজকে আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই জন্যে এই জাতির বড় দুর্দিন বাবা। এই জাতির দুর্দিন না সুদিন? কথা কন না কেন, কথা বলেন না কেন? দুর্দিন না সুদিন? কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা আই লাভ ইউ, কামিহার, মাই ডিয়ার, সব বলল, আর ছেলেটা চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটাও বলবে ছেলেটাও বলবে, তবে তো প্রেম জমবে। এ কথা বলে না কেন? হ্যাঁ, তা আমরা একটু হোহা না যদি করি তাহলে কি করে চলবে বাবুজি? তাই আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম কি, আজকে আল্লাহ তো রসুলকে না মানার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন বাপ, বড় দুর্দিন। আজকে কখনো মুসলমানদের উপর অত্যাচার, কখনো মসজিদ ভেঙে দিচ্ছে, কখনো মাদ্রাসা, কখনো সিএ করা মেনসি করে, কেউ যে শেয়ার করে বাদ দিতে হবে, অনুপ্রবেশ হয়ে গেছে এরা। এ বাবা আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারতবর্ষে মুসলমানরা কোনো দেশ থেকে আসেনি বাবজি, অথচ অনেক মুসলমান এই দেশ থেকে চলে গেছে, গেছে না যায় না জোরে বলুন? হ্যাঁ, কিন্তু আল্লাহু আকবার, আমরা হলাম এই দেশের, আমাদেরকে তারা বলছে বিদেশি, বলছে না? বলছে না? হ্যাঁ, কথা বলেন। আমি আজকে আপনাদেরকে বলি, আল্লাহু আকবার, অটল বিহারী বাজপেয়ী ছিল কোন দেশের? পাকিস্তানের। সে নাকি স্বদেশী। হ্যাঁ, এ বাবা সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। সে নাকি স্বদেশী, আর আমরা মুসলমানরা নাকি বিদেশি। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ওরা হলো স্বদেশী। এদিকে বুদ্ধদেব জ্যোতি বসুর বাড়ি হলো বাংলাদেশ, ওরা হলো স্বদেশী, আর আমরা হইলাম বিদেশি, নাকি বুঝছেন? এ বাবা, এ মুসলমান, কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, 1971 সনে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে, মুক্তিযুদ্ধ বাবা, সেই সময় হাজারে হাজারে লাখো লাখো হিন্দু ভাইরা ওপার থেকে পারে হয়েছিল, আসে না? আসে নাই? ধরো বলুন। একবারে বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার যত হিন্দু ভাইরা আছে কিছু বাদ দিয়ে সবাই হলো অনুপ্রবেশকারী। আর আজকে তারা আমাদেরকে আঙ্গুল তুলে বলছে এরা নাকি স্বদেশী, এরা নাকি বিদেশি। আজকে একটা কথা বলি বাপ, আমি প্রায় জায়গায় কথাটা বলছি শোনা, এই ভারতবর্ষে মুসলমানরা কোনো দেশ থেকে আসেনি বাপ। তাদের বাপ দাদা 14 পুরুষের কবর খুললে এখনো হাড় পাওয়া যাবে না? যাবে না? কথা বলেন না? কবর খুললে 14 পুরুষের হাড় পাওয়া যাবে। এবং রিসার্চ করে দেখো, মেশিনে ভিড়িয়ে দাও, এখানকার তাদের পৈতৃক সম্পত্তি, তাদের জন্মভিটা, এদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তার লাতি, তার লাতি, তার পুত্র, এইসব এই ভারতের, অন্য দেশের কোনো অনুপ্রবেশকারী মুসলমানরা নয়। অথচ বাবুজি সোনারা, ওরা ছলে বলে কায়দায় কৌশলে বাপ মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার একটা চক্রান্ত করছে বাপ। কেন? মানে ক্ষমতা আছে, ক্ষমতা শোনালেন, ক্ষমতা ফেরাউনের ছিল। কি বলছেন আপনারা বলুন? কথা বলে না? হ্যাঁ, ছিল না? নমরুদের ছিল না?
আবু জেহেলে ছিল না, আবু লাহাব উতবা মুগিরা সাইবা ছিল না? তারা তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল বাবা। তারা যখন ইসলামকে মুসলমানকে দমিয়ে দিতে পারেনি, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগে তো চুলের যোগ্য লয় বাবুজি, টাকলু বাবু, ওদিকে মোদি বাবু, ওদিকে অমিত শাহ টাকলুজি, ওদিকে আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু, এত জীবনও মাথায় চুল গজাবে না। কি বুঝলেন? এরা বিভিন্ন রকমের বুদ্ধি বের করতে করতে চুল গলা সব উঠে গেছে বাপ। হ্যাঁ, কিন্তু যেটাই বাবজি ফাঁদ করতে যেছে ফাঁদে কিন্তু তারা পড়ে যাচ্ছে। হ্যাঁ বলছি, বললেন না, বলুন না, তোর বলুন। আমি আপনাদেরকে বলবো, এই ভারতবর্ষের মুসলমানেরা 800 বছর রাজত্ব করেছিল ভারতের জমিনে। কত বছর? কথা বলেন। 800 বছর। একজন মুসলমান যদি মনে করত ভারতের মাটিতে কোনো একটা হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা একটাও থব না, তো আজ পর্যন্ত একটা ওষুধ করে খুঁজেও পাওয়া যেত না। কি বুঝলেন বলেন? কিন্তু এ জাতি, ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, খবরদার ধর্মের ব্যাপারে বাড়বান্তি করো না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে 800 বছর রাজত্ব মুসলমান করেছিল, ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন যে মুসলমানরা কোনো মন্দির ভেঙে দিয়েছে? ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন যে মুসলমানরা গির্জা ভেঙে দিয়েছে? ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন মুসলমানরা গুরুদ্বার ভেঙে দিয়েছে? না, মুসলমানদেরকে এই শিক্ষা ইসলাম দেয়নি। কেন? ইসলাম শিক্ষা দিয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, সর্বদাই ভালো আচরণ করো, তাকে বুকে টেনে নাও, কোলে টেনে নাও, কাছে টেনে নাও। অথচ ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আমার পশ্চিম বাংলার মাটিতে একজন বাপের কুসন্তান, জারদ সন্তান, কুলাঙ্গার সন্তান, ওই অর্জুন সিং বলে আগাছা, কিছুদিন আগে তিনি বলেছেন ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, বলেছে মুসলমানরা দুর্গা পুজো করলে ক্ষতি, তাদের দুর্গা পুজো আসলে ক্ষতি, প্রসাদ খেলে ক্ষতি, কিন্তু ইসলামে আছে যত পারবা রেপ করো আর ধর্ষণ করো, তাতে ক্ষতি নাই। এটা বলেছে। এটা বাপের কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের অবৈধ সন্তান ছাড়া এরকম কথা ইসলামকে নিয়ে বলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? বাপের জারদ সন্তান, অবৈধ সন্তান, কুলাঙ্গার সন্তান ছাড়া এরকম ভাষা, এরকম ব্যবহার ইসলামকে নিয়ে বলতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আজ আমি বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালারা আজকে তারা কখনো আমাদেরকে এনআরসির ভয় দেখিয়ে, কখনো এশিয়ারের ভয় দেখিয়ে, কখনো ওয়াকফ বোর্ড সম্পত্তিকে দখল করে নিয়ে মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, কিন্তু আল্লাহর ঘরের আল্লাহ হেফাজত করবে। তার কারণ একটা কথা শুনেলেন, ইসলামকে নিয়ে যারা বিরোধিতা করে, বিরোধিতা করেছে, করবে। আমি বলি শোনেন, হয় তারা কলমা পড়ে মুসলমান হবে, নচেত আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বেঈমান করে রাস্তে নাবুদ করে দিবে। কি বলছেন আপনারা বলুন? দেবে না, দেবে না? ভারতবর্ষের যিনি বাবরি মসজিদের সর্বপ্রথম যিনি কি করেছিলেন, বাবরি মসজিদ ভেঙেছিলেন, যার নাম হলো বলবর সিং, তিনি কিছুদিন আগে কলমাওয়ালা হয়ে মারা গেলেন। তিনি বলে গেলেন আমি 100টা মসজিদ ভারতের জমিনে তৈরি করে দিয়েছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তাকে কলমা পড়ে মুসলমান হয়েছে। এবং আপনি যেখানে থাকুন না কেন, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। এই তাড়াতাড়ি আসুন, তোলপাল লাগিয়ে দেবে এখনই। হ্যাঁ হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু, ইসলাম কোনোদিন কাউকে মারে নাই, ইসলাম কারো কোনো ক্ষতি করে না। নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন কোনো ধর্মকে গালি দিতে পারে না, কোনো ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, কোনো ধর্মের মানুষের সঙ্গে অন্যায় করতে পারে না। তার কারণ কি জানে? আল্লাহ নবী বিষয়
বাস বাস বিহি দিয়ে দেবো বাস। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবীর আদর্শ কত ভালো, নবীর আদর্শ কত ভালো, একটু আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। বিশ্ব নবী একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেন। ইতিমধ্যে এক ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, আসার বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনাকে 100 টাকা রাখতে দিলাম আমানত, আমি 15 দিনের মাথায় নিব। রাসূলুল্লাহ টাকা খানা নিলেন, কাছে রেখে দিলেন। নবী কোরআন শিক্ষা দেন ছেলেদেরকে, সাহাবা একরামদেরকে শিক্ষা দিচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবা একরাম কোরআন শিক্ষা দিচ্ছেন। জাতিতে ইহুদি নবীজির কাছে এলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে 100 টাকা দিলাম আমানত হিসাবে, আপনি রেখে দেন, 15 দিনের মাথায় আমি নিব। কিন্তু ইহুদির ভিতর তো খারাপ, মন তো খারাপ, রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় সাহাবা একরাম সাহাবা সুফাদের ভিতরে বসা নবীজির কলার কানাটি এরকম করে ধরে তুললেন। বিশ্ব নবী চিড়ে পড়ে গেলেন। সাহাবা একরামরা পাশে দাঁড়ানো, তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস, ও সাহাবারা বসো। সমস্ত সাহাবারা বসে গেলেন। কিন্তু হযরত ওমর, তিনি তো সোনার বান্দা নন। আল্লাহ নবীর কলার কানায় ইহুদি ধরেছে আর তরবারি দিয়ে উল্টো পিঠে আঘাত করে দিয়েছে। হাতটা খুলে গেল। ইহুদি অনেক দূরে গিয়ে তিনি নিজের 2 পায়ের মিডিলে মাথা ভরে দিয়ে বসলেন। আল্লাহর নবী নিচুর দিকে মাথা করে বসে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী, দয়ার নবী ওমরকে ডেকে বলেন, ওমর রে, বলে, ওমর এদিকে এসো, কেন তুমি তাকে মেরেছ বলো? ও ওমর, যাও তাকে 100 টাকা দিয়ে দাও, আর মারের বদলায় তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম প্রীতি। হযরত ওমর মুচকি হেসে দিলেন। দেখবেন, আপনার আমার জন্য যদি কেউ বন্ধু হয়ে যদি ঝামেলা করতে যায়, আর আপনি যদি তাকে যদি ঘুরিয়ে ধমক দেন, তো কি বলবে? তোমার হিসাবে লাগাছা, তোর লেগে বলবো, বাবা তুই আমাকে ধমক দিবি, বলবে না। কিন্তু রাসূলুল্লাহ ধমক দিলেন কাকে? ওমরকে ধমক দিলেন। বলে, ওমর, তুমি তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও, আর তাকে তুমি তার টাকাটা তুমি সুন্দর করে ফেরত দাও। ইহুদি বললেন, আরে ইনি তো সেই নবী, ইনি তো সে দয়ার নবী, ইনি তো সে মায়ার নবী, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর বেটা, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি তো মা আমিনার লাল, ইনি হলেন দয়ার সাগর। এ বাবা, দয়ার নবী কিনা জোরে বলুন, বদল আছে না? আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধ
অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো দাও নবী মায়া নবী রাহমাতাল লিল আলামিন। ওই ইহুদিকে ডেকে বলে, ভাই ইহুদি তুমি এখানে এসো, তোমার টাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে কেন বললে না? কেন তুমি আমাকে সাহাবাদের সামনে অপমান অপদস্থ করলে? ইহুদি বললেন, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জাতিতে ইহুদি, কিন্তু নবী আমি আপনার উম্মত নয়। বলে কার? বলে আমি হলাম ওই নবীর উম্মত যিনি বলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে দেখেছি পৃথিবীর জমিনে এমন একজন নবী আবির্ভাব হবে, পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, নবী এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রাণ করবে। ওগো নবী যার চেহারা হবে সুন্দর, যার চোখের বুরু গলা হবে সুন্দর, যার মাথার চুল গলা হবে অতি চমৎকার। ওগো নবী যার চেহারা হবে অতি চমৎকার, যার দাঁতগুলো দেখলে ঝিলিক মারবে গো নবী আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি মা আমিনার লাল, আপনি আব্দুল্লাহর সন্তান, ওগো নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করেছি। আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো নবী আপনি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। সুবহানাল্লাহ। আমার নবী একটা তিনি থান পরতেন, কাটা লুঙ্গি ব্যবহার করতেন, গায়ে একটা তিনি চাদর ব্যবহার করতেন, আর মিডিল সিটি পা আপনার তিনি পারতেন। বসে এত সুন্দর লাগতো, রাজাকে তার সিংহাসনে বসলে যা লাগে তার থেকে বেশি ভালো লাগতো আমার রাসূলকে। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করবে না, কোনোদিন ত্রুটি করবে না, কোনোদিন কোনো ধর্মকে গালি দিবে না, কোনো ধর্মের মূর্তি ভাঙবে না, কোনো ধর্মের মন্দির ভাঙবে না, কোনো ধর্মের গির্জা ভাঙবে না, কোনো ধর্মের গুরুদুয়ার ভাঙবে না, কোনো ধর্মকে গালি দিবে না। আজকে তোমরা এমন নেতা হয়েছ, এমন নেতা হয়েছ, অন্য ধর্মকে গালি না দিলে তোমাদের নেতা মানাবে না, এমন নেতা তোমরা বেনেছো, অন্য ধর্মকে আঘাত না করলে তুমি নেতা হতে পারবে না। নেতা ছিলেন তিনি যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
তিনি হলেন অর্থ জাহানের মালিক। কে তিনি? তিনি হযরতে ওমর। তিনি অর্থ জাহানের খলিফা। ভালো করে শুনেলেন, নেতা কারে বলে, নেতা কারে কয়, নেতার কর্ম কি, নেতার কাজ কি? ও মুসলমান, একদিন রাত্রি বেলায় তিনি বেরিয়ে যান তার মনিবদেরকে দেখার জন্যে, তার পূজাদেরকে দেখার জন্যে। কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই, কোনো রকম কোনো তার পাহারাদার নাই। আর আমাদের দেশে বড় জোর মিম্বার যদি হতে পারে বাবজি 3টে 4টে করে সিকিউরিটি। কি বুঝছেন আপনারা বলেন? কথা কয় না? হ্যাঁ, কেন বলেন তো? 3টে 4টে মেম্বারের সিকিউরিটি কেন? প্রধানের 8টা 10টা সিকিউরিটি কেন? সভাপতি ব্লক সভাপতির এত বডিগার্ড কেন? সে টিন চুরি করে খেয়েছে, তার জন্যে বডিগার্ড লাগিয়েছে। কি কথা কন না কেন? হ্যাঁ, পুরো টিন চুরি করেছে, তার জন্য বাপ, তার ভয় আছে। বুঝতে পারলেন না? পৃথিবীর খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ জাহানের মালিক। কোনো বডিগার্ড নাই, কোনো রকমের কোনো আপনার সিকিউরিটি নাই। তিনি রাত্রি গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে চলেছেন। পৃথিবীতে দেখলেন মাঝ রাস্তার ভিতরে একজন ইহুদি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করে আর বলে, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কি করব? ওই ইহুদির সঙ্গে ছিল বিবি, বিবি ছিল, আর বিবিকে তাম্বু গেড়ে তাম্বুর ভিতরে রেখে দেয়। বিবির পেটে ছিল বাচ্চা, আর ওই বিবির প্রসব বেদনা উঠে যায়। প্রসব বেদনা তাম্বু গেড়ে সাইডে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি কান্না করছেন, হে আমার গড, হে আমার প্রভু, আমি এত রাত্রিরে দায় কোথায় পাবো, কোথায় কি করব? তিনি কান্নায় ভেঙে বলেন। আর ইতিমধ্যে রাস্তা দিয়ে চলে যান যিনি অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মন্ত্রী, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি গিয়ে বললেন, ও পথিক, তুমি একা একা এখানে গভীর রজনীতে তুমি কান্না করো কেন? এই কথা যখন বলা, ওই ইহুদি বলল, আমি যেমন সেই হই, আমি যেমন তাই করি, তুমি কে বলো? হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি যত গরম করে, হযরত ওমর তো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, কি নেতা! চিন্তা করেন, ইহুদি মনে মনে করল, আরে সর্বনাশ, একে যত জোরে কথা বলি, গরম করি, ই দেখছে তত নরম হয়ে যায়। ব্যাপারটা কি? ইনি তো কোনো চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত গভীর রজনীতে যায়, আপনার বাড়ির পাজর দিয়ে যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়। কি বলবে না জোরে বলুন? বুঝবি, বেশি কায়দা করবে তো ফটাম। কি বুঝলেন না? কিন্তু আমিরুল মুমিনিনের জন্য ইহুদি বলল, আরে ইনি তো নেতা হতে পারে না, কোনো রকমের হতে পারে না। একে যত জোরে কত দি তত নরম হয়ে যায়। ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি হাতখানা ধরে বললেন, ভাই, কে আপনি? জানি না, আমি জাতিতে ইহুদি, কিন্তু আমি মদিনার স্টেটের ভিতরের লোক নয়, আমি মদিনার বাহিরের লোক। ওগো পথিক, এই মদিনার যিনি গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, তিনি নাকি ভালো মানুষ, তিনি নাকি ভালো মানুষ, দয়ার মানুষ, তিনি নাকি আমিরুল মুমিনিন ওমর, তিনি নাকি বড় দয়ালু। তার কাছে সাহায্য আনতে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি, আমার বিবির পেটে ছিল বাচ্চা, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। ওগো পথিক, আমার বিবিকে এই তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি, আমি বসে বসে একা কান্না করে যাই।
হযরত ওমর পরিচয় আর দিলেন না, কিছুই বললেন না। ভাই ইহুদিরে তুমি একটু অপেক্ষা করো। আল্লাহু আকবার। ইহুদি তিনি হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, এ বাবা আমরা বাড়িতে গিয়ে অমুকের মা বলে ডাকি না? বিবিকে ডাকি না, ডাকি না, জোরে বলুন, ডাকি কি না? বলে আব্দুল্লাহর মা দরজা খোলো। বলে স্বামী গো দরজা কেন খোলা আছে, আপনি চলে আসুন। বলে বিবি রে আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ চাই। বলে কোনো ঘৃণা নাই, তিনার কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিকের বিবি, মনে কোনো রকমের কোনো ঘৃণা না। চেপে চেপে বসতে বললাম, জায়গা দেওয়া যাচ্ছে না। হ্যাঁ জায়গা দেওয়া যাচ্ছে না, চেপে চেপে বসতে। আগো মা বোনেরা তোমরা একটু আগিয়ে আগিয়ে বসো, গুছিয়ে বসো। মা ওরা শুনবে না, শুনবে? রাজা তার মন্ত্রীদেরকে বলছে, শোনো আমাকে টাটকা মিথ্যে কথা যারা শোনাবা, যা চাইবা তাই দিবে। তো একাধজনে একাধ রকমের কথা বলে রাজা বলছে, দূর ইয়া মিথ্যা হইল, ইয়ে তো হামেশাই হয়ে থাকে। একজন এসে বলছে, জাহাপানা। বলে কি হলো? এক জায়গায় দেখলাম 10 জন মহিলা বসে আছে। কয়জন? 10 জন। কিন্তু জাহাপানা দেখলাম ওই 10 জন মহিলা চুপ করে মুখে কুলুপ দিয়ে বসা। রাজা বলছে, পাকা মিথ্যে কথা। মেয়ে ঠেলে বসে থাকবার, কথা বলবে না, তাই হয়? কোনোদিন চুপ থাকতে পারে না। এ বাবা আজকে জালসা শুনতেছে মা বোনেরা, জালসা তো কমই শুনে, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ওরা গল্প বেশি করে করে কিনা? হারিবন তো জামাই এসছিল, লাতিপুতি হেঁচে ক কেজি মাংস নিয়েছিস, মেলা কায়দা। তাই বলি মা বোনেরা, তোমরা আমাদের মায়ের জাত, মা শোনাবো তোমাদের বায়ান বক্তব্য ইনশাল্লাহ, একটু আগে আগে বসো মা। তাই যারা বলছিলাম মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বাবা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তোমাকে আজকে দায়ের কাজ করিতে হইবে। তাই বুঝেন না? এই তাই বুঝেন না? এখনকার ছেলেরা বুঝতে পারবে না, মুরব্বীরা বুঝবে। কেন দায় কাদেরকে বলেছে বাবা? আগে কিন্তু দায় লাগতো 8টা 10টা করে আমাদের মা বোনদের সন্তান হতো, কোনো হসপিটাল যাওয়া লাগতো না, কোনো সিজার করার প্রয়োজন ছিল না। ছিল গো, কথা কন না কেন? হ্যাঁ 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কোনো সিজার নাই, কোনো আপনার অপারেশন নাই। আর এখন বাবজি পেটে যন্ত্রণা হতে দেরি, আর তাড়াতাড়ি করে হসপিটাল ভর্তি করতে দেরি নাই, আরো তাড়াতাড়ি হলে নার্সিং হোমে কেটে বের করে লাই, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। এ বাবা এটা ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে বাবা কত কি দেখবেন। আরো সামনে যে দিন আছে আরো খতরনাক হবে বাবা। তার কারণ আমি আপনাদেরকে বলি, মায়ের গর্ভের থেকে যে কোনো সন্তানদের জন্ম নিচ্ছে বাবা, পেট থেকে বেরোতে দেরি, বুড়ো মু কথা বলতে দেরি নাই। কি বুঝলে? এটা ডিজিটাল যুগ বাবা। এখন মা বোনেরা অ্যাডভান্স কেন বলেন তো দেখি? ছেলেরা অ্যাডভান্স কেন? এই যে বাবা অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল সব শেষ, ঠিক না ঠিক? কথা কন না কেন? হ্যাঁ এই মোবাইল শেষ। আগের মা বোনেরা 8 বছর 10 বছর, এই 1 বছর 2 মাস 6 মাস যদি বাড়িতে স্বামী না থাকতো, কোনো টেনশন ছিল না। একে টেনশন ছিল কবে আসবে, কখন আসবে, রাস্তার দিকে চেয়ে বসে থাকতো, ঠিক না? বেটি জোরে বলুন, কথা কন না? আর এখন যদি স্বামী 1 বছর বাড়িতে না থাকে, বিবির কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। কথা কয় না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা এ বাবা মোবাইল থাকলেই হবে, মোবাইলে সবই হয়। পরকিয়া থেকে প্রেম থেকে নিয়ে যা করবা তাই হয়, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ভিডিও কল, অডিও কল, এ বাবা হোয়াটসঅ্যাপে কল, এমএস কি বলে, আবার কি বলে কল, মেলা রকমের কল হয়।
হে মুসলমান ও দরদি গো, ভালো করে শুনেলেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, তার বিবি মা আব্দুল্লাহর মা বলে, বিবি রে, আজ তোমাকে দায়ের কাজ করিতে হইবে। বিবি আগুন খড়ি লুকড়ি যা প্রয়োজন সব নিয়ে নিলেন। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। আমি যে দৃশ্য দেখেছি আসলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। আকাবিক করে দরজাখানা খুলে দেওয়া হলো। আপনার আটা গম ময়দা যা খেজুর লাগে বস্তায় ভরে নিলেন। আসলামকে বলে, আসলাম আমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। কোন অর্থ পৃথিবীর খলিফা বোঝা মাথায় নিয়ে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন। গিয়ে আপনার তম্বুর ভিতরে বিবিকে ঢুকিয়ে দিলেন। বিবিকে বললো, বিবি তুমি এই তম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তম্বুর ভিতরে ঢুকে গেল। অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন, তিনি পাথর দিয়ে সুন্দর করে আঁকা তৈরি করলেন। কাঁচা চুলো জ্বলে নাও, যত ফু দেয় তত আপনার ধোঁয়া বেরিয়ে যায়, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে খবর এসে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে আপনি বলুন আল্লাহ তার একটি পুত্র সন্তান দিয়েছে। এই কথা বলা ওই ইহুদি ছেলের মায়া নাই, ছেলের দিকে লক্ষ্য নাই। হযরতে আমিরুল মুমিনিন ওমরের হাত কানা চেপে ধরে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো জাহানের মালিক, আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি। আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। হযরতে আমিরুল মুমিনিন ওই ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই ইহুদি গো, আমি তো তোমার খবর নিইনি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না। ও ভাই, আমাকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়াই তুমি দাঁড় করিও না। হযরত ওমরের হাত কানা ধরে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা, ওই বেঈমানরা বলে ইসলাম তরবারির আঘাতে এসেছে, ইসলাম মারামারির বদলায় এসেছে, ইসলাম মানুষকে জোর দিয়ে করে কলমা পড়িয়েছে। না রে বাবা, না না, মুসলমানদের আখলাক চরিত্র ব্যবহার নবীর আদর্শ আদর্শিত যারা ছিল তাদের ব্যবহারে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান একজন ঘটনা মনে হয়ে গেল, ভালো করে শুনেলেন, যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছোটবেলায় বাপ মারা গিয়েছিল। 20 বছর তরুণ যুবক নওজোয়ান যখন হয়ে গেল, নবীর ছায়ার তলে এলো, নবীর মহাব্বত নবীর প্রেমে পাগল হয়ে গেল, নবীর আখলাক ব্যবহার চরিত্র দিকে পাগল হয়ে গেল। কিছুদিন পরে চাচাকে ডেকে বলেন, চাচা, বলে কি হলো ভাতিজা, কি খবর? বলে, চাচা গো, আমি একটা কথা আপনাকে বলতে পারি। হ্যাঁ বলো বাবা, কি বলবা? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষটি কেমন? বলে, বড় ভালো। বলে, চাচা যদি ভালোই হয় মোটেও বিলম্ব দেরি করবেন না, পড়ে নিন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা,
আপনি পড়ে ফেলুন। বলে ভাতিজা আমি কলমা পড়বো না। ভালো বলেছি বলে কলমা পড়বো। বলে চাচা যখন আপনি পড়বেন না আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম। চাচা বলেন ভাতিজা আর পরিণতি কি হবে তুমি জানো? বলে কি হবে? বলে নবীকে মোহাব্বত করলে কি হবে বলো? বলে যে ভাতিজা জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিতে হবে। বলে রাজি। বলে সব জমি গাড়ি বাড়ি জায়গা সব ছাড়তে হবে। রাজি। বলে ভাতিজা তুমি বলো এ পরনের কার পয়সা দিয়ে কিনেছো কাপড়? বলে চাচা গো এটা আপনার। বলে খুলে ফেলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান, এই আমার দিকে তাকান। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান ইসলামের জন্য কলমার জন্য নবীর প্রেমে নবীর মহাব্বতে পোশাক খুলে ফেলে দিলেন, উলঙ্গা হয়ে গেলেন। নবীর কত প্রেমী মুসলমান দরদি আমার শুনেলেন, আল্লাহ নবীর হাদিস শুনেলেন। নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ বাবা রসুলের হাদিস, এ নবী কি বললেন শুনেলেন? ও মুসলমান কান কর। এ ভাই আপনারা আমার কথা শুনছেন তো নাকি? এগুলা হাফেজে কোরআন। আপনি চিন্তা করে দেখেন কতটুকু ছেলে 30 পারা কোরআন, একে 4টেখানি কথা বাবা, একে 4টে কথা বুঝে আবার বায়ানও করতে পারে। এটা আল্লাহর রহমত। কার রহমত ধরে বলুন? এখন আমরা কোনো বলেন তো পৃথিবীতে অনেক মাস্টার ডাক্তার আছে নাই? কথা বলেন না কেন? মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালেক্টর পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এখন পরে করবেন। এখন এ বাবা আছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না যে আমার একটা গোটা বই একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ আছে। বলতে পারবে? কাবারবে ক্ষমতা? কিন্তু আল্লাহর কত বড় রহমত, কত বড় কুদরত। একটা ছোট্ট বাচ্চা একদম নুরানি কায়দা থেকে নিয়ে 30 পারা কোরআনকে গোটা মুখস্থ করে বুকের ভিতরে রেখেছে। কিন্তু একটা কথা শুনেলেন, গোটা পৃথিবী জুড়ে 800-900 কোটি মানুষ রয়েছে। কিন্তু এটা শোনেন ভালো করে, সারা বিশ্বের মানুষ যদি একটাও না মরে, সারা জিন্দেগি যদি আপনার 800-900 ডবল 3 ডবল 4 ডবল কোটি হয়ে যায়, কিন্তু এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব পৃথিবীর জমিনে কেউ বানাইতে পারবে না। পারবে? কথা বলেন না কেন? এ কোরআনের মালিক কে? আরো জোরে। এ কোরআনের কত দাম একটু শুনেলেন? কথাই কথা বেড়ে গেল। এ কোরআনকে যখন আসমানে কে বলা হলো আসমান তুমি নাও, কোরআন বলল আমি পারবো না। জমি আসমান বলল আমি পারবো না। জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো এ কোরআনের ভার আমি জমিন সহ্য করতে পারবো না। কেউ যখন কোরআন নিতে চাইল না, এ কোরআন অবতীর্ণ হলো আমার বিশ্ব নবীর ওপর, আমার রাসূলুল্লাহর ওপর আমার আল্লাহ অবতীর্ণ করে দিলেন। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে মুসলমান, এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের এত দাম,
এই কোরআনের এত মূল্য, এই কোরআনের এত দাম, তাই তো আজকে বেঈমানরা বলছে কোরআন পুড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও। আমি বলবো বেঈমান রে, এ কাগজের কোরআন পুড়িয়ে দিবি দে, কিন্তু শুনেলে কোরআন পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে যায়, এরকম হাফেজে কোরআন যদি থাকে, আবার ঘন্টা খানিকের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে। যাবে না? যাবে না? যারা বলো যাবে না। এই কোরআনকে শেষ করার জন্য আবু জেহেল, আবু লাহাব, আবু সাইবা বুগেরা তারা চেয়েছিল, তারা যখন এই কোরআনকে মিটাইতে পারেনি, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ মিটাইতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না বাপ, ওরা মনে করছে যে তুললি বিপদ নাকি রে। এ বাবা, যারা তুলল তারা জিতল, আর যারা তুলল না তারা কি হইল? ঠকে গেল। কালুপুরের মানুষ বড় আপনার চালাক, এরা বলবে আজিজুল মৌলবী ঠকাবে, এত সাহস কেউ আজ পর্যন্ত পারল না। আর আজিজুল মৌলবী তুমি ঠকাবা? বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে, কি করতে? জোরে বলেন কি করতে? পায়খানা করতে বাবা। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখে পানি নাই। এ মুসলমান, পানি নাই, পানি ফুটো সব পড়ে গেছে। বদনা বলে হারে খালি আইজুল মৌলবী ঠকাতে পারলো না, আরে বদনা ঠকিয়ে ফেললি। তো তারা কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তার পরের দিন বদনাই করে পানি নিয়ে যায়, বলে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাব। এ বাবা আজ ঠকল না জিতল? আজও ঠকল। তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুলল না তারা কিন্তু ঠকে গেল। আজকে বলে মুসলমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা কেউ যখন কোরআনকে শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত মরতে দামতাম এ কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ মুসলমান, এ মুসলমান, তার মধ্যে এখনো অনেক লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, আরে বাবা, মৌলবির সাথে সাথকে যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনে কথা কি করেছো তুমি সব জানেছে, টাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। হে মুসলমান, ও আল্লাহর প্রেমিকেরা, নবীর উম্মতেরা গো, নবীর প্রেমিক কতক্ষণ পর্যন্ত সেই হতে পারে না। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের সন্তানের থেকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসবো। হ্যাঁ মুসলমান, কারা নবীর প্রেমিক গো, কারা আল্লাহর প্রেমিক প্যারা বান্দা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা মজবুত রাখার জন্যে আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি, কত জায়গায় যায় আল্লাহর কোরআনের জন্যে, দিনকে বাঁচানোর জন্যে হাতটা তুলে দিই বাবা। আজ আমি আপনাদের কি হলো না, ঠিক আছে, ঠিক আছে।
এ বাবা মুসলমান দরদি, আমি আজিজুল হক আল্লাহর কোরআনের জন্য, দিনের স্বার্থে, দিনের হেফাজতের জন্য আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। এইখানে চারজন হাফেজে কোরআন তৈরি আছে রে বাবা, এই চারজন কোরআনকে খেদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহু আকবার। মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী থাকতে পারে, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না। আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম চারজন দরুদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিব। ও হুজুর আমি 10,000 টাকা ইনশাল্লাহ দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চারজন দরুদিকে বলবো মাত্র 10,000 করে টাকা। এ আল্লাহর চারজন বান্দা কোরআনের হাফেজ, এ কোরআনকে জিন্দা রাখার জন্য ইনশাল্লাহ সর্বপ্রথম একজন দরুদি মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন যিনি হবেন এই কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা, আল্লাহর এমন কোনো দরুদি বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই। সর্বপ্রথম আল্লাহর কোরআনকে খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ। একজন দরুদি গো সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। আজকে কালোপুরের মাটিতে দিনের দাওয়াত ইসলামের জন্যে, এই কোরআনের খিদমতের জন্যে সর্বপ্রথম একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 10,000 টাকার দাতা দিয়ে হাতটা তুলে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও কখন চলে যাব, কিন্তু এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের খিদমতের জন্য আল্লাহুম্মা আমিন। কে ও জামাল ভাই সুবহানাল্লাহ। মাওলানা জামালউদ্দিন সাহেব বলছেন আমি 10,000 টাকা দেব। একবার মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। আপনি জোরে বলি না রে তাকবীর, জোরে বলি না রে তাকবীর। এই দেখেন বাবা মাওলানা জামালউদ্দিন সাহেব তিনি বলেন আমি 10,000 টাকা দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আমি আপনাদের কাছে একটু হাত তুলে দিব। আমি গুনাহগার আজিজুল হক হতে পারি, কিন্তু আল্লাহর কোরআন সত্য। এই কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদি গো মাত্র 10,000। ইনশাল্লাহ আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনকে মহব্বত করে বাবা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে 10,000 টাকা দেব ইনশাল্লাহ। নাম্বার 2 আর একজন কোরআনের প্রেমিক নাই, নবীর প্রেমিক নাই, দিনের প্রেমিক, সর্বপ্রথম 2 নম্বরে 10,000। কি বাবা ইনশাল্লাহ নাই? আজকে কালুপুরের মাটিতে, এই এলাকার মাটিতে, এই দেশের মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে 10। এই মাদ্রাসার হাফেজ আব্দুল ওয়াহেদ সাহেব 10,000 ওনার আব্বার নামে দিবে। মাশাআল্লাহ। হাফেজ আব্দুল ওয়াহেদ সাহেব তিনি তিনার বাপের নামে 10,000 টাকা দেবেন।
যোগ্য বাপের যোগ্য ছেলে হাফেজ আব্দুল ওয়াহেদ ছিল। নাম্বার 2-তে 10,000 দানিল। এই আরো 2 টাকার বাপের কারণ দিও গো বাপকে তুমি গো সুখের বাঁধন। আরো 2 আমি করি গরম বানাও, ক্ষম করে দিও তুমি দিও গো জীবনের গুনাহ। মুসলমান, আমি 2 নম্বর পেয়ে গেলাম। নাম্বার 3 নবীর সুন্নাত জিন্দা করনে वाला। রাসূলুল্লাহ বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিআতিন শাহিদিন। আল্লাহ রাসূল বলে গেলেন ফিতনার জামানা যারা নবীর সুন্নাত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই মুসলমান গো, নাম্বার 3 আর একজন দরুদি 10,000 ইনশাআল্লাহ। এ হাফেজে কোরআনের গার্জেন, হাফেজে কোরআনের বাপ কিংবা তার আত্মীয় স্বজন ভাই বেরাদার দাদা দাদি নানা নানি কিংবা এই গ্রামের কোনো মুসলমান নাম্বার 3-এ কোরআনের খিদমতের জন্যে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। 3 নম্বর এই কি গো, এই কালো গঞ্জিওয়ালা, খবরদার ভাই উঠো না। এই মজলিস ভেঙে গেলে কিন্তু চমর গুনাহ হবে। তুমি মনে করছো হাসতে হাসতে চলে যাচ্ছি, কিন্তু তুমি বড় শত্রুতা হয়ে যাবে ইসলামের। অত সহজ নয়। যদি জরুরি বাথরুম চাপাই আপনি যেতে পারেন, কিন্তু বিনা কারণে যাবেন না। একটু বসেন। এ মুসলমান, আজকে যদি কালেকশন না হয় তো মাদ্রাসা চলবে? কোরআন হাফেজ তৈরি হবে। আর কোরআনের হাফেজ যদি তৈরি না হয়, মৌলবি যদি তৈরি না হয়, আপনার বাপের জানাজা পড়াবে কে? আপনার মসজিদের ইমামতি করবে কে? আপনার মসজিদের মুয়াজ্জিন করবে কে? কে করবে? এ বাবা, আমি সেদিন এক জায়গায় যাচ্ছি, তো আমাকে বলছে এই মৌলবীদের কি প্রয়োজন? মৌলবীদের কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমি বলছি তাই নাকি? মৌলবীর প্রয়োজন নাই, প্রয়োজন দরকার নাই? বলে না, তাহলে তোমাকে 2 জিনিস স্বীকার করতে হবে। হয় ভাবতে হবে তুমি তোমার বাপের অবৈধ সন্তান, আর নয়তো বলো তুমি বাপের বৈধ সন্তান। 2 তুমি স্বীকার করো কোনটা? বলে এত বড় কথা বললেন কেন আপনি? হ্যাঁ, অবৈধ সন্তান মানে কিসের অবৈধ সন্তান? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, বলো তুমি তোমার বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান? যদি বলে আমি আমার বাপের বৈধ সন্তান, তাহলে মৌলবি লেগেছে। আর যদি বলে আমি বাপের অবৈধ সন্তান, তাহলে মৌলবি লাগেনি। কি বুঝছেন আপনারা বলুন? কথা কয় না, বুঝবেন না? বৈধ সন্তান হলে মৌলবি প্রয়োজন, বলো কবুল, বলো কবুল। অকাবিল তুহা ওয়া জাওয়াজতুহা। কে বলেছে এটা? মৌলবি বলাইনি। আর যদি বলে এটা কবুলও বলি নাই, কবুলিয়াত করি নাই, তাহলে তুমি হোটেলে হয়েছো অবৈধ সন্তান। আর কথা নাই, কথা নাই, মৌলবীর প্রয়োজন নাই। আজকে অনেকেই বলে না মৌলবীর দরকার নাই। কথা কন না কানে। আর একটা কথা আপনারা শুনেলেন, কেউ যদি বলে ইসলাম শিখার জন্য, কোরআন শিখার জন্য মাদ্রাসার দরকার নাই, মসজিদ মৌলবীর দরকার নাই, শিক্ষকের দরকার নাই, কেউ যদি বিনা কারণে একা একাই শিখে, জানতে হবে শয়তান তার শিক্ষক। কে তার শিক্ষক? শয়তান। কি ভাবছেন আপনি? অত সহজ? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলি, বাপ এই দেখেন 2 নম্বর হয়ে গেল। এত বড় মানুষের ভিতরে একজন দরুদি নাই, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला, আল্লাহর কোরআনের মজবুত করনে वाला,
বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায় বাবা। আর একজন দরদি মাত্র 10,000। এ বাপ, আল্লাহর একটা বান্দা, নানি ভাই পিছনের সামনে উপরে নিচে, বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি কেউ নাই হাসো না যে 10,000 টাকা দিয়ে 3 নম্বরে। মাশাআল্লাহ, কি নাম? আল্লাহুম্মা আমিন। হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার বলি নাই তুমি আল্লাহ রবি যারা মান্না সেলিম রেজা ছিল, মাস্টার সাহেব দেখো 10,000 টাকা দিলাম। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি মাস্টার সাহেবের কারণ, দিও গো তুমি সুখের জীবন। এরকম আল্লাহর বান্দা যদি বাহজিত, এ কোরআনের কথাগুলো মনে হয়ে যেত। কেবল দোয়া করে আমি করি গো বিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। শুনলেন? ইজ্জতের মালিক কে? আরো জোরে। বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ফকিরকে বাদশা বানাই কে? বাদশাকে ফকির বানাই কে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে, যাবে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন। এ বাবা, কোরআনের কথা সত্য না মিথ্যা? আর তো জোরে বলা যাবে না? এটা কোরআন বললেন, কবি কি বললেন শুনেলেন? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাগার সই কেড়ে নিয়ে ফকির বানান। হে বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গরুর পৃথিবীতে তো তার কাম। এ কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেহ বানা হারে রয়। এ কেহ 5,000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। হ্যাঁ মুসলমান দরদি গো, 3 নম্বর হয়ে গেল আসমানি কেতাব হলো 4টে, তৌরাত জবুর ইনজিল লাফিনিশি হলো কোরআন। এ কোরআনের মর্যাদা বেশি না কম? জোরে বলুন, কথা হয় না? কোরআনের মর্যাদা সব থেকে বেশি। এ কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, শুনলে নাকি, এ কোরআনকে বুকে টেনে নিলে নাকি, এ কোরআনের হাফেজের চেহারার দিকে তাকালে নাকি। আল্লাহর কথা হলো 4টা। 4 নম্বর আর একদম দরুদি ভাগ্যবানকে বলবো যিনি, এ মুসলমান কই গো, আর এমন কোন নবীর প্রেমিক হবে না, আল্লাহর কোন বান্দা 10,000 টাকার দাতা। এই 10,000 আপনার বিফলে যাবে না। আপনি আমি মারা যাব দুনিয়ার বুক থেকে, কবর বড় কঠিন। ওই কবরে আপনার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে কোরআন, ঢাল হয়ে যাবে। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 4 নম্বর আর একটা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? বাপ দরদি নাই?
এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 1 বছর আল্লাহর কোরআনের জন্য 10,000 দেব। এবার আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশমনি নাই, তাই কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই দরদে শোনা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাই বাপ, নাই শোনা, নাই। বলে হুজুর ইনশাআল্লাহ আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব। বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে, চলে গেছে, বহুত ইনকাম করেছি চলে গেছে, আল্লাহর কোরআনের জন্য দিয়ে দিই, ইনশাআল্লাহ কবরে শান্তি হয়ে যাবে, কবরে জায়গা হয়ে যাবে। কবর বড় কঠিন, কবর কত কঠিন একটু শুনেলেন আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কলমা দাওয়াত দিয়ে তিনি 3 দিন পর বাড়িতে তিনি যান। এই কি হলো এটা? এত ডিস্টার্ব করলে কি হবে? একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে তুমি মাসুদালাতে, কাউকে রাখো গাছতলায়, কাউকে রাখো পাঁচতলাতে, আবার কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো, তুমি আবার আমাকে হুকুম দিলে ইব্রাহিমের পশম জানে পড়ে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, আমি আপনাদেরকে বয়ান শোনাবো। আল্লাহ নবী একদিন কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন, মা খাদিজাকে গিয়ে বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো আসুন। নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন চোখে পানি, চোখ ভরা পানি। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো। আমি এমন একজন তোমার স্বামী, আমি একান কাপড় কিনে তোমাকে দিতে পারিনি। ও খাদিজা তুমি যে কাপড়ের জন্য কান্না করো নাকি? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম গো নবী, কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আপনি কোন পথে ব্যয় করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি জানেন? খাদিজাকে রাসূলুল্লাহ বললেন খাদিজা তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না এই জন্য কান্না করো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা তার জন্য কান্না করি না। কেন তুমি কান্না করো বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ খবর বড় কঠিন, খবর বড় ভয়ঙ্কর। নবী গো আমি কবরে খাদিজা কি করে থাকবো?
যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধবী কাউকে পাবো না। রাসূলুল্লাহ বললেন, না এ খাদিজা, তুমি কোনো টেনশন করবে না, কোনো টেনশন নাই। আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে কবরে পাহারাদার রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বিবির কাছে বলবেন নাকি? এ বাবা, নবীজি বললেন, খাদিজা, আমার আল্লাহ তোমার জন্য দুইজন বিবিকে পাহারাদার কবরে রেখে দেবে। খাদিজা চুপ। কেন চুপ হয়ে গেল? কেন? এমনি ওই খুশির জন্যে? না না, রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি বলুন, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? আপনি বলবেন। মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না? কথা কন না কেন? শোনেন, কাউকে যদি দুনিয়ার জমিনে এখন জব্দ করতে হয় তো দুটো বিহি দিয়ে দিতে হবে। কটা? দুটো। যা মরগা যা, দুটো বিয়ে দিতে হবে। ও জ্বালা বুঝবে কত ঠেলা। দুটো বিয়ে দিতে হবে। সব থেকে হিংসা কি, তিতো কি? কথা কয় না? তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিউতিতা নিউতা তিতা আরো তিতা খন, আর তার চাহিদা বেশি তিতা 200 দিনের ঘর। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি পচন ধরে খুঁজে কিনে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গায়? মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও ডুমকুল থানার মুসলমানেরা, ও কালুপুরের মুসলমানেরা, মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী থাকতে পারে, আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী থাকতে পারে না। তাই আমি বলবো, বাপ, এমন কোনো দুরুদি হবে না। আল্লাহর বান্দা, আল্লাহর 4 নম্বর ব্যক্তি, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। কি গো, আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক কেউ নাই? একজন দরদি নাই? একজন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক নাই? বলে, হুজুর, আমার কাছে জান আছে, মাল নাই, আমার জনম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে। আমি আপনাদের কাছে চাইব না। আমি আজিজুল হক, আমি বলছি শোনেন। ডানে বায়ে পেছনে সামনে ওপরে নিচে সবাই হাতটা তোলেন, তুলে দিয়ে বলেন, হুজুর, আমাদের ভিতরে থেকে 10,000 টাকা দেওয়ার মতন কারো ক্যাপাসিটি নাই। চাবো না। কি বলেন? সবাই মিলে বলেন। সবাই মিলে বলতে হবে যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। জি বলুন। 10,000 টাকা একজন। ওই মুরব্বী হাত তুলে যেটা কিসে করে দেখো তো। ওই দেখেন ভিতরে। জি, আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তাতে ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকার দাতা। আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলিব, আল্লাহুম্মা আমিন। কোথাবাড়ি? শাহ কাজী। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে বলি নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। জোর হইল না? জোর কাকে বলে? এখানে নেতা আসুক, নেতাকে তেল দেওয়ার জন্য পাতি নেতা বলবে না। পাতি নেতা বোঝেন আপনারা? পাতি নেতা কাকে বলে? যারা নেতার পেছনে তেল দেয়। তেল দিতে দিয়ে নেতার পাছার পর্যন্ত তেল হয়ে যায়। কি কথা কয় না কারা? ওদেরকে পাতি নেতা বলে। আর ওই পাতি নেতা গ্রামে আসার লোককে বলে, বেশি ভয় দেখায়, বেশি কায়দা করি না, জেলে ভরি দিব। মনে হচ্ছে জেলার বাপের বাড়ি। 2 পয়সার নেতা। কিছুদিন পরে দেখছি কেলিয়ে গেছে। এই কিরে? বলে নেতা আর লেই না। এরকম ঘটে না?
কথা কর না কেন? হ্যাঁ, এ দেখেন সাহু কাজী আল্লাহর বান্দা, একবার মহব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রবির বন্ধু সাহু কাজী ছিল, এ তোমার রবির বন্ধা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দাজি তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। এরকম আল্লাহর বান্দা যদি গো হইত, 10,000 করে টাকা পালা লেগে যেত। কি বন্ধু করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। কেউ যদি চলে যাই গানা বেগানাও, আর ক্ষমা করে দিও তুমি বস, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এ বাবা, আপনাদের দিকে আজান 5 বার হয় না 6 বার? আজান কবার? নমাজ নমাজ কওয়াক্ত? আরো জোরে বলুন। হাতের আঙ্গুল হলো 5। 5 নাই? কথা কর। আল্লাহ এক একটা আঙ্গুলে এক একটা নিয়ামত দিয়েছে। এটা না থাকলে আপনার এটার অসুবিধা, এটা না থাকলে এটার অসুবিধা, এটা না থাকলে এটার অসুবিধা। আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত এত সম্পদ দিয়েছে, এই সম্পদের যদি আপনি শুকরিয়া আদায় করে যান, আপনি শুকরিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কি? আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করুণা ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কর না কেন? জান্নাত যেতে চাই না? অবশ্যই চাই। তা আমি বলবো বাবা, 4 নম্বর হয়ে গেল, আর একটা দরদি 5 নম্বরে 10,000 হবে না? নাই? আমি আপনাদের কাছে আবেদন রেখে দিলাম, ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে, কিন্তু 10,000 দাও দিতে হবে না। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কে আছো বাবা? আল্লাহর কোরআনের জন্য আমি 5টা করে 1,000 টাকা দেখতে চাই দরদি। আপনি 1 বছরে অল্প অল্প করে দিয়ে আল্লাহুম্মা আমিন। এই যে লিখেন আমার ভাইজান রোশন, ওই ফরিদপুর পাকড়দিয়ার বাড়ি, পাকড়দিয়ার রোশন ভাই। এ মুসলমান তরুণ নওজোয়ান যুবক, আল্লাহর বান্দা তরুণ নওজোয়ান যুবক রোশন ভাই, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালি তুমি বরকত দাও। আমি আজিজুল হক বুড়ো গুনাহগার, কিন্তু সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যের মানুষ আমাকে চিনে। কত মানুষ দোয়া চাই, দোয়া করতে বলে। আমি আপনাদেরকে বলি বাবা, বছরে 280 খানা জালসা করি আমি আজিজুল হক, আমি আপনার জন্য দোয়া করব। তাই দেখেন আমার ভাইজান, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ বান্দা রোশন ভাই গো ছিল, এ 5,000 টাকা দেখো ভাইজান আমার দিল। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ, এ দিযুগ ভাইকে সুখের জীবন। আল্লাহ বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 বাবার একজন দরুদি 5,000 ইনশাল্লাহ
আসুন বাপ, মাত্র 5টা করে 1000 টাকা। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইবো না বাপ, আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। ইনশাল্লাহ মাদ্রাসা চলবে, কোরআন তালিম চলবে, কোরআন মজবুত হবে, কোরআন জিন্দা হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এ ছেলেদের দিকে কি চেয়ে মন চায় না, এদের চেয়ে দিকে কি মনটা ভরে না, এদের দিকে অন্তরের দিকে তাকিয়ে কেমন কাঁদে না। বহু টাকা বহু দিকে যায়, আপনার ছেলে মেয়ে বলে আপনি কি খরচ করবেন না? কেন বাবা? আল্লাহ কোরআনের জন্য হাত তুলতে এত কষ্ট হয়ে যায়। কিয়ামতের দিনে যেদিন সূর্য থাকবে না, যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, যেদিন কেউ আপনাকে জর্রা পরিমাণ বোঝা বহন করবে না, কোরআন বলে দিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আহা, কিয়ামতের দিন কেউ কারো জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন এই কোরআন আপনাকে সাহায্য করবে, সেই দিন এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। তাই দরুদি নাম্বার 2 আর একজন 5000। এবার আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক নাই? নাই বাবজি? একটু কথা বলি ইনশাল্লাহ। না আপনারা মাদ্রাসার ওপর রাগ করে দিচ্ছেন না নাকি? না কোরআনের ওপর রাগ আছে আপনাদের নাকি? এ বাবা, আল্লাহ না করুক আপনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, আপনি ডাক্তারের বাড়ি নিয়ে যাবেন না? যাবেন না? টাকা না থাকলেও ধার করবেন, না থাকলে বন্দুক জমি দিবেন, না থাকলে ঋণ করবেন, করে সুদ করেও হলেও ছেলেকে বাঁচাবেন। বাঁচাবেন না? কথা কন না কেন? কথা বলেন। বাঁচাবেন। কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আপনাকে সুদ করতে হবে না, ঋণ করতে হবে না। আপনার সময় মতো 1 বছরের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচাবে। এমন কোনো দরুদি মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা একজন হবে না। নাই? 2 নম্বরে 5000 টাকার দাতা ইনশাল্লাহ একজন বাবজি নাই? এমন কোনো বাবজি ভাই নাই? মা বোনদের ভিতরে কেউ নাই? আমি বলবো মা বোনদের ভিতর থেকে, এই কমিটির ছেলেরা তোমরা যদি কেউ থাকো তো মা বোনদের কাছে যাও, আমার মা বোনের ইনশাআল্লাহ কোরআনের জন্য 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। তাই নাম্বার 2 5 ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জানে মালে বরকত দিক। জি, আর একটা মাত্র 5000 টাকা আমি নেব, একটা। জি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জোড়া তৈরি করার জন্য ভাগ্যবান একজন। মাত্র 5000 টাকা বলি ইনশাআল্লাহ। নাই? এমন কোনো বাবজি ভাই নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো দরদ ইসলাম দরদি কলমাওয়ালা নাই, কোরআনের প্রেমিক মাত্র 5000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবে। হবে না? নাই? এ বাপ, আমি আপনাদের কাছে বলি 5000 টাকা আবেদন রেখে দিলাম। 2 নম্বরে আশা করি আমি পাবো, এই কালোপুরের মাটিতে আশা রাখছি আমি পাবো। এটা আমার দীর্ঘ বিশ্বাস। কালোপুরের মাটি বড় ভালো, এ মাটি বড় ভালো, এদেশের মাটি ভালো, এদেশের মানুষের দিল ভালো, মন ভালো, অন্তর ভালো বাপ, আমি এটা জানি। তার সত্ত্বেও আমি বলছি বাপ 5000 টাকা ইনশাআল্লাহ আমি পাবো। এই দেখেন, এই দেখেন রবকুল মন্ডল কুপিলা বাড়ি। আর আরেকটা 5000 টাকা ইচ্ছে বাবজি ফরিদপুর পাকড় দিয়ার। এই কালোপুরের লোক, আপনাদের দুবড়িয়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, শরম থাকা দরকার আছে না নাই? মাদ্রাসাটা কালোপুরের, এটা তো পাকড় দিয়ারও লয়, কুপিলারও লয়। হ্যাঁ, দুইজন 2 জায়গা থেকে। কিনা বললেন? রফি
রফিকুল দেখো মাওলা কোথায় বসেছিল, এ কুপিলা বুঝিতে এসে 5,000 দিল। আরো দুগো করে আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর ইনামুল মাওলানা 5,000। মাশাআল্লাহ, ইনামুল মাওলানা তিনি বলছেন আমি 5,000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে নিও। ইনামুল মাওলানা গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দেখো না নিলাম। আরো দুগো করে আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। হে বাবা শোনেন গো, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? ও তুই গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে না কেটেছে গো কবরের মাটি। ডাকে না? প্রতিদিন ডাকে না? 4 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো দরুদি বাপ, আর একজন ভাগ্যবান হবেন যিনি আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা দেবেন তিনি। নাই আর একটা দরদি 5,000 টাকা ভাই বাবজি দরদি শোনা আল্লাহওয়ালা শুনেলেন, নবীজি বলেছেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ হবেন যিনি আল্লাহর জান্নাতে সে কিন্তু যেতে পারবে না। নবী সাহাবাদের জীবনী একটু শুনেলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহু আকবার, নবীর জীবনে নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। নবীর সাহাবারা ইসলামের জন্য জান মাল উজাড় করে দিয়েছেন। নবীর সাহাবারা নবী যখন ডাক দিয়েছিলেন তারা সমস্ত জিনিস উজাড় করে দিয়েছে। ভাই কে আছো গো, আর একজন দুরুদি 5,000 দিবেন না? আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? হাই 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 হাই, কি অবস্থা বাপ। হ্যাঁ গো, আমরা যদি টাকা দিতে না পারি তো ইসলামের জন্য জীবন দিব বলে মনে হয়। যুদ্ধ লাগলে তো আমরা মুরগির দরমায় মুরগির কাছে গিয়ে শুবো নাকি? কথা কন এ বাবা, আহা সুবহানাল্লাহ। তাই 4 নম্বরে 5,000 টাকার আবেদন থেকে গেল। আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম। এ বাবা ইনশাল্লাহ কমিয়ে দিলাম, দেরি করব না, মোটো বিলম্ব করব না বাবা। মাত্র 2 করে 1,000 টাকার দাতা, 10 নয় 5 নয় বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ, একেবারে কমিয়ে দিলাম। মাত্র 2,000 করে টাকা ইনশাল্লাহ হবে না? কি গো ইনশাল্লাহ 2,000 করে টাকা আসুন। 5 লয় 10 লয় বাপ, মাত্র 2 করে 1,000 টাকা আল্লাহর রাস্তাতে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে মহব্বত। কি আপনারা কি লিখেছেন? ভোল্টেজ টানছে না, লাইনটা 2 লাইন তো একটু অসুবিধা হচ্ছে। জেনারেটর চালাতে কি হচ্ছে? জেনারেটর চলছে, যখন ভোল্টেজ পাচ্ছে চেঞ্জ করছে হয়তো। এই লিখেন 2,000 টাকা, 1,000 টাকা দিয়েছে আর 1,000 দিবে। কি নাম? কোথাবাড়ি? চকম্বরপুর আহসান শেখ, তিনি 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে আল্লাহ রফিয়ারা বান্দা আহসান শেখ ছিল, এ বিবির নামেতে 2,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দেখার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তিনার বিবিকে তুমি কখনো ভুলো না আল্লাহ। ও আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 2,000 করে টাকা চেয়েছি বাপরে। ও আল্লাহর বান্দা
ভোল্টেজে গন্ডগোল। আল্লাহু আকবার, আল্লাহ বল। জামিরুল জোড়গাছা বাড়ি 2000 টাকা। আল্লাহ রফিয়ান আমিরুল ছিল 2000 টাকা দেখো জোড়গাছা থেকে দিল। আরো দোয়া করে আমি জমিরুলের জন্যতে চোখে শান্তিতে দিগো দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 2 নম্বর হয়ে গেল বাবা, আমি 2 করে 1000 টাকা দেখতে চাই রে বাবা। ও বাবা, অনেকের জনম দুঃখিনী মা, অর্ধাঙ্গিনী মা, গর্ভধারিণী মা, ওই মা চাতক পাখির নাই তাকি বলে আল্লাহ আমার কোনো দরুদের কলেজার সন্তান নাই, আমার কোনো দরুদের বেটা বেটি নাই, আমার কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে, আমার কবরের নাজাতির একটু ফয়সালা হবে, এমন কোনো দরুদের বেটা বেটি নাই। আল্লাহ কোরআনের জন্য মাত্র 2 করে 1000 টাকা দেবে। নিজামুল শেখ, মৌলানা নিজামুল শেখ, মাশাআল্লাহ, মৌলানা নিজামুল শেখ 2000 টাকার দাতা ফরিদপুর। আল্লাহ নিজামুল শেখ তিনি বলছেন আমি 2000 টাকা দেব। আল্লাহ নিজামুল শেখের দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত। আল্লাহ 2 নম্বর হয়ে গেল, আর একজন মাত্র 2000। মাশাআল্লাহ, জুলেখা বিবি জোড়গাছা 2000। ওই মুরব্বিকে 2000 এর কথা বলে গেল না যে 1000 টাকা দিয়ে গেল আর 500 টাকা দিল। ওই মুরব্বী 2000 টাকা বলে গেল, 1000 টাকা দিল, আর 1000 টাকা 500 টাকা দিয়ে, আর 500 টাকা পাচ্ছেন। 500 টাকা পাচ্ছেন। জি, আল্লাহু আকবার। জুলেখা বিবি জোড়গাছা বাড়ি তিনি 2000 টাকার দাতা। একবার জোরে বলুন না, নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দি জুলেখা গো ছিল, হে জননী গো 2000 টাকা দেখো দিল। আরো দুয়া করি জুলেখা বিবির কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, সতর গাফর তুমি ভগবাক বাড়ি, আর মিজানে নেকি পল করে দিও ভারি। 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরের একজন দুরুদি 2000 টাকার দাতা। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা ভালো করে শুনেলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি ফুকাদারি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে পবদাই, বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়, ভগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব। এ বাবা নিঃশ্বাস বিশ্বাস না, কখন আছি কখন চলে যাব বাবা, আজ আছি কাল নাই, এখন আছি তখন নাই, এখানে আছি বাড়ি যাব, বাড়িতে যদি ঘুমিয়ে যায় চেতন যদি পাই তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকাল। ও বাবা আমি আপনাদেরকে একটু কথা বলে দিয়ে যাই, আমার নবী বলে গেছেন, আমার রাসূল বলে গেছে, ও বান্দা ফজরের নামাজটা ছেড়ে দিও না, ফজরের নামাজ যদি তোমরা কেউ পড়ো আল্লাহ সারাদিন সারা রাত্রির দায়িত্ব আল্লাহ তোমার নিয়ে নেয়। কিন্তু আমাদের মুসলমানেরা 12টা 1টা 2টো পর্যন্ত ঘুমায়, বেলা 8টা 9টা পর্যন্ত বিছানাতে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, আছে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা, কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ জোহরে জানাজা। মুসলিম বাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না, পারে না, কথা কন না, না আপনাদের দেশের মানুষ মরে না, মরে। এ বাবা আমি আপনাদের কাছে বলে দিলাম 10 নয় 5 নয় 2 নয় রে বাবা, একটু বলুন তো আল্লাহর কোরআন কত পারা? এরা ভয়ে বলছে না টাকা লাগবে বুঝলে? হাসানপুর মাহবুব 500 টাকা, হাসানপুরের মাহবুব 500 টাকা। আচ্ছা বলুন আল্লাহর কোরআন কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল জিকির, এ কোরআনের কত দাম, কত মান, কত মর্যাদা, কত শান, কত শওকত। যে পৃথিবীতে এরকম কিতাব কেউ দ্বিতীয় তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত মারতে দাম তাক পারবে না। পারবে? জোরে পারবে? কারো ক্ষমতা আছে? আমি ওদিকে যাব না, তাই 30 জন দরদিকে বলবো বাবা যে 30 জন দরদি, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, তাই 30 জন দরদি মিলে 1000 করে 30 পারা কোরআনকে মজবুত করার জন্য একটু হাতটা বাড়িয়ে দেব বাবা। 1000 করে 30 জন ভাগ্যবতী ভাগ্যবান দরদি গো, মাত্র 1000 করে 30 জন ইনশাল্লাহ একটা করে 1000 টাকা বাপ আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর কোরআনের মহাব্বতে। এটা কাউকে দিতে হবে না, কোরআনের জন্য দেবে। এটা কারোর সঙ্গে দুশ্মনী থাকতে পারে, কারোর সাথে রাগ থাকতে পারে, আপনার আমার সঙ্গে রাগ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে রাগ হতে পারে না। আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে আপনার দুশ্মনী হতে পারে না, রাগ হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো 30টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা দেওয়া যাবে না? কি গো যাবে না? এ বাবা যাবে না? আমি বুঝতে পেরেছি বাপ। ইনশাল্লাহ 1000 করে টাকা, ইনশাল্লাহ 1000 করে, এটা উনি আমার 1000 টাকা দেবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলবো 1000 করে টাকা 30 জন, ঝট করে বলুন, মোটেও দেরি করেন না আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, খালারা, বোনেরা। ও মা বোনেরা, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে ইনশাল্লাহ দেবেন একটা করে 1000 টাকা। এ দেখেন মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছেন, আবার রুমাল নিয়ে যাও, আরও যাও, মেলা মা বোনরা আছে তো, যাও দেবেন ইনশাল্লাহ। লিখে দেন ওখানে, 1000 টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওখানে লিখে দেন ইনশাল্লাহ 1000। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। এই ব্যাগটা দেন, এখানে ব্যাগটা দেন, ব্যাগটা দেন এখানে। তিনি 1000 টাকা মা বোনেরা দিয়েছে। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, কিছু টাকা দেখো মৌলা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি মা কালা বন্ধের কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। এ বাবা 1 টাকা 1000 টাকার লোক নাই?
নাই 1000 আল্লাহ রবি আরামাদি অসুস্থ হালতে দিল 500 টাকা মাদ্রাসা বানাতে আরো দোয়া করি আমি জননীর কারণ এ দিও গো জননীকে গো সুখের জীবন জোরগাছার ইব্রাহিম গো কোথায় বসেছিল 500 টাকায় এক টলি ইট দেখো দেখো দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ জোরগাছার দেখো মালা কোনো বলো না এক টলি দিল মাটি 500 টাকা দিল আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। হাজী সাত্তার আলী সাত্তার কাজী ওনার বিবি অসুস্থ একটু দোয়া করতে বললে 1000 আব্দুল সাত্তার কাজী সাহেব কোথায় গেছিল এখানে এসে 1000 টাকা বিবির নামে দিল আহারে দরদের বিবি আছে কবরেতে দানি জানিও নিও দানের বদন আল্লাহ। রসুল মন্ডল কালুপুর 1000 টাকা। রসুল মন্ডল লিখেন রসুল মন্ডল দেখো মালা কানুপুরে বাড়ি এই 1000 দিল টাকা উঠি তাড়াতাড়ি আরো দেবো করে আমি কানু মন্ডলের জনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানের কি নাম নৌসাদ শেখ দেখো মালা সাহেব বানায় বাড়ি 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি দেখেন মা বোনের আবার অনেকগুলো টাকা দিয়েছে আল্লাহ আমি আরো দোয়া করি নৌসাদ শেখের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন আল্লাহ রবি আর বাদি মা বোনেরা ছিল অনেকগুলো টাকা দেখো মা বোনেরা দিল। মোজাম আলী কালুপুর 1000 টাকা। মোজাম আলী লিখেন মোজাম আলী কালুপুর কোথায় বসেছিল 1000 টাকা দেখো মোজাম আলী দিল আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জান্নাতের মেলা। কি নাম ভাই কোথা বাড়ি সাহামত শেখ দেখো সাহেব পাড়ায় বাড়ি 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দুবো করি জাম শেখের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কে দিল আহা মৌলানার মা একটা নাকমাছি আর একজন হাতের বালা ছিল বাবা একটা হলো নাকমাছি আর একটা হলো হাতের বালা আল্লাহ দিয়েছে আল্লাহ সে মৌলানার মাকে তুমি কবুল করে নিও মৌলানার বাপ মারা গেছে আল্লাহ সে বাপের নামে তার মাজান দিয়েছে। নজু কাজী 1000 টাকা। কোথা বাড়ি নজু কাজী দেখো এখানেতে ছিল এ নগদ 1000 টাকা কালুপুর থেকে আসিল আরো দোয়া করি নজু কাজীর কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কপিল আব্দুল আলিম গো কোথায় বসেছিল 1000 টাকা দেখো 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 দিল আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি দেখো গরম মোতালেব মন্ডল দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো 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 দান দিল আরো দোয়া করি মোতালেব মন্ডলের কারণ দিও আল্লাহ দিও তাকে। ভাদু হাজি আপনার জন্য 1000 টাকা দোয়া করতে বলে ভাদু হাজি দেখো হাজি এখানে ছিল এ যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে হাজির 1000 দিল দেখো মাদ্রাসা খাতির আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। হে বাবা আসুন গো তাড়াতাড়ি করে বলি 1000 2000 500 1000 2000 500 করে টাকা 1000 2000 500 করে টাকা 1000 2000 500 করে টাকা। এই 4 জন হাফেজের গার্জেন কই বাপরা কই এই 4 জন হাফেজের বাপ কই হ্যাঁ এখানে আছেন এই 4 জন হাফেজের বাপ আছেন এখানে পাগড়ি দিবে মাথায় ইদ্রিস মন্ডল দেখো কোথায় বসেছিল এ কালুপুর থেকে 1000 টাকা দিল আরো দোয়া করি ইদ্রিস মন্ডলের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। আলতা মন্ডল দেখো মৌলা কালুপুরে বাড়ি 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। হাজি ভাদু কাজী 1000 টাকা।
হ্যাঁ হাজি ভাদু কাজিয়া কথা বললাম তো। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে 1000, 2000, 500, 100, 200 করে। হ্যাঁ যান ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। হ্যাঁ বল নাই ভিতরে ঢোকো। এই হুজুর এই ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। এই কাজেম ভাই যান ভিতরে ঢোকেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি আমার কথা। যান ভিতরে, যান ভিতরে যান। 100, 200, 500, 50 যে যান। আর একটা কথা বলি বাবা, মাদ্রাসার ছেলেদের নাজমুল শেখ দেখো মালা কালো পরে বাড়ি, 1000 দিল টাকা মুঠি তাড়াতাড়ি। আরো দুঃখ করি আমি নাজমুল হকের রোজন নেতে, শান্তি সুখ দিও তুমি দুর্গানেতে। বাবু হাজি সাহেব দেখো পদ্মনাথে বাড়ি, 1000 দিল টাকা মুঠি তাড়াতাড়ি। আরো দুঃখ করি বাবু হাজি রোজন নেতে, শান্তি সুখ দিও তুমি দুর্গানেতে। হে বাবা